তো হ্যালো গাইস, আজ সকালে উঠে নিয়ে আমি আর আমার বাবা চলে গেলাম রাস্তাগুলো ঠিক করতে, কেননা রাজাদের পেরিতে অনেক অসুবিধা হচ্ছে। তাই আমিও লেগে গেলাম বাবার সঙ্গে ঠিক করতে। তো আস্তে আস্তে এই কাদাগুলোকে সব ঠিক করলাম। তো তারপরে আবার ইট আনলাম, ইটগুলোকে সব গুঁড়ো করে দিলাম, কেননা ইটগুলো না দিলে আরও কাদা হয়েছে, বজবজ করছে। তার লেগে আমি চলে গেলাম এখানে ইট নিয়ে এসে আবার এখানে দিয়ে দিলাম ইটগুলাকে, কারণ ইট না দিলে অনেক অসুবিধা হচ্ছে। তো ফাইনালি আমাদের দেখো হয়ে গেল, কত সুন্দর লাগছে এইখানটা হলো। আর একটা জায়গা বাকি আছে, ওইখানটাতেও যেতে হবে, কেননা ওইখানটাও এই অবস্থা, পুকুরে জল ভরে গেছে ডুবা বেটে, তাই দেখো কত জল হয়েছে, জল ভরে গেছে। আর এইখানটা আবার ঠিক করতে হবে। তো এইখানটা ঠিক করবো, তো বাবা এসে নিয়ে আসছে ইট, আর এসে দেখো পুকুরটা আমার সঙ্গেই রয়েছে। আর ছাদে জল আটকে গেছে, তো আমি চলে গেলাম ছাদে জেনে এইখানটা পরিষ্কার করতে হবে, কেননা জলটা না যদি না সরায় তাহলে যে ছাদটা খারাপ হয়ে যাবে। তাই মায়ের কাছ থেকে একটা লাঠি নিয়ে এসে আমি এখানটা ঠিক করতে লাগলাম। এখানে সব গুঞ্জাপাতি যা ছিল সব এগুলো সরিয়ে ফেলাইলাম। তাই পাশে ওপর থেকে দেখাইছি যে বাবা দেখো এই পাশে নিয়ে যেছে। তারপরে পাঁচটা ফেলে নিয়ে আমিও নেমে পড়লাম এইখান থেকে নেমে নিয়েই। তো ওই পাশে দেখাই, আর ওই জলটা কখন তো পড়ছে এমনি ছাদ থেকে। বাবা এখানে ঠিক করা হয়ে গেলো এইখানটা। এমনি চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো প্রথমে আমি কলেজে এনে হাত পাটা ধুয়ে নিই, কেননা হাত পাটা না ধুলে কাদা নিয়ে তো ঘর ঢোকা যাবে না। তো আজকে বাবা সকালে উঠে নিয়ে আমাকে বলে নাই, দেখো কত মাছ ধরে রেখেছে, কেননা কাল জল হয়েছে তাই অনেক মাছ হয়েছে। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে, কমেন্টে জানিয়ে যেও তোমরা।